আমি কথার খেলা খেলতে বাড়ি ফিরিনি সই। সবাই ওখানে কলির বউ ভাতে আছে। আমি যে বেরিয়ে এসেছি তার টুবান বুবাই তারা কেউ জানে না। এমনকি টিপুও ওখানে পৌঁছে আমাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করবে। ফিরতে হবে আমায় এক্ষুনি সই। সুতরাং কথা না বাড়িয়ে উত্তর দাও। তুমি ওরকম লুকিয়ে লুকিয়ে কাউকে কিছু না বলে বাড়ি চলে এলে কেন? কার ফোন পে? কে এসেছে বাড়িতে? কে এসেছে বাড়িতে তোমার সঙ্গে দেখা করতে? তার আগে বলো তো প্রফেসর সাহেব, আমি যে ফোন পেয়ে বেরিয়ে এসেছিলাম সেটা তুমি জানলে কি করে? আর তার চেয়েও বড় কথা, আমি যে বাড়িতেই এসেছি সেটাই বা জানলে কি করে? আমার পৌঁছানোর সঙ্গে সঙ্গে তো তুমি আসোনি, তাহলে হয়তো ভাবতাম আমাকে ওখানে বেরোতে দেখে তুমি আমার পিছু নিয়েছো। আমি আসার অনেকক্ষণ পরে তুমি এই বাড়িতে এলে। কে খবর দিচ্ছে তোমায় যে আমি বাড়ি এসেছি? কে বললো সেটা জরুরি নয়, জরুরি হলো এলে কেন, কার জন্যে, কার ফোন পে? হ্যাঁ, কে এসেছে এখানে? বুঝেছি, ওই যে দেবিনা বলেছিল না আমি গোয়েন্দাগিরি করছি ওর পেছনে, সেই থেকে গোয়েন্দার ব্যাপারটা তোমার মাথায় ঢুকে গেছে না? কাকে লাগিয়েছো আমার পেছনে? আমি বুঝি যেখানে যাব সে আমার পিছু নেবে? হ্যাঁ, লাগিয়েছি গোয়েন্দা তোমার পেছনে। তাহলে তোমার মতলব জানবো কি করে? হ্যাঁ, তোমার বন্ধুদেরকে আমি চিনবো কি করে? যার জন্য এসেছো, কোথায় সে? কোন সম্পর্কের কথা বলছিলে ঠাকুরকে? যার জন্য ঠাকুরের কাছে মানত করবে, এখনো সে এসে পৌঁছয়নি? হ্যাঁ এসেছে, আবার চলেও গেছে। একটুর জন্য তোমার সঙ্গে দেখা হলো না গো। এসে চলেও গেল? ইস, খুব রাগ হচ্ছে না গো? এত দূর এসেও শেষ রক্ষা হলো না। ভেবেছিলে হাতে নাতে ধরবে, তো সে এলো, দেখা করলো, আবার চলেও গেল। তোমার ভাগ্যে কাঁচকলা। হেসে নাও, হেসে নাও সই। তোমার সব কাণ্ড কারখানা আমি নিশ্চয়ই ধরে ফেলবো। আজ নয়তো কাল ধরবই আমি। বুঝেই যখন গেছো যে তোমার পেছন গোয়েন্দা লাগিয়েছি, তাহলে সাবধান সই। এমন কিছু করো না যাতে তোমার মাথার উপরের ছাদ আর পায়ের তলার মাটিটা সরে যায়। যার জন্য এলাম বাড়িতে, সেও তোমার মতোই জটিল, জানো তো। সারাক্ষণ মনের মধ্যে সন্দেহ আর সন্দেহ। আমি শুনতে চাই না তার কথা। লজ্জা করছে না তোমার? একে তো তাকে ফাঁকা বাড়িতে ডেকেছ নির্লজ্জের মতো, আর বড় গলা করে তার কথা বলছে আমার, আর তুলনা করছে আমার সঙ্গে। ও মা, তোমায় বলবো তো কাকে বলবো? তোমাকে জানানোটা তো আমার দায়িত্ব। যদিও সম্পর্কটা একেবারেই ঠিক নয় বলেই আমার মন একই লাগছে। তার মানে তুমি স্বীকার করছো যে সম্পর্ক একটা আছে? হ্যাঁ লাগছে প্রফেসর সাহেব, হাতটা ছাড়ো, লাগছে আমার। ছাড়বো না। তোমাকে আমি বলেছিলাম আমাকে না ছুতে, ছাড়ো। আমি তোমাকে ছুবো না তো কে ছুবে তোমাকে? হ্যাঁ, যে এসেছিল সে সে ছুটেই পারে, কিন্তু তার প্রণাম আমার নেওয়ার কোনো ইচ্ছে নেই। প্রণাম? সে প্রণাম করবে তুমি? করতেই পারে, যদি বিয়েটা হয় আমি তাহলে সম্পর্কে তার শাশুড়ি হব। ছাড়ো না। ও মা, সুজাতা এসেছিল? দেখো বিনা কারণে আমার হাতটার কি অবস্থা করলে। যদিও কারণে বা অকারণে এই কাজ তোমায় সাজে না গো প্রফেসর সাহেব। স্বামীর তো ফলাতে গেলে বইয়ের হাতটা একটু মুচড়ে দিতে হয় না? তাহলে বেশ পুরুষ পুরুষ লাগে নিজেকে। এর জন্য তুমি দায়ী, তুমি দায়ী এর জন্য। তুমি এসব করতে বাধ্য করলে আমায়। তুমি যদি কথার জারি জুরি না করে প্রথমেই সত্যিটা বলেই দাও আমায়, তাহলে আমি এটা করতাম না। সত্যি সত্যিটা জানতে চাও তুমি? কেন কথার জারি জুরি দিয়ে তোমায় এতক্ষণ আমি আটকে রেখেছিলাম? সেই সত্যিটা শোনো তাহলে। আজ বহু বহু বছর পর এই বাড়িতে আমরা দুজন একা প্রফেসর সাহেব। সারাটা জীবনে আজ দ্বিতীয় দিন। তোমার মনে আছে তখনও তুমি শিলিগুড়িতে ট্রান্সফার নাওনি, সবে সবে বিয়ে হয়েছে আমাদের। তখনও আমার প্রতি তোমার একটা টান ছিল। সেদিন কলেজ থেকে হঠাৎ করে দুপুরবেলা তুমি বাড়ি চলে এসেছিলে। ঠাম্মির জন্মদিন ছিল সেদিন। সবাই ঠাম্মিকে নিয়ে দুপুরবেলা সিনেমা দেখাতে নিয়ে গিয়েছিল, আর আমি একা বাড়িতে।
রান্নাঘরে সন্ধেবেলার অতিথিদের জন্য রান্না করতে করতে হাঁপিয়ে উঠেছিলাম। এমন সময় কলিং বেলের আওয়াজ। আমি ছুটে গিয়ে দরজা খুলে দেখি তুমি। তোমার দিকে তাকিয়ে আমি বলেছিলাম, বাড়িতে তো কেউ নেই। তুমি আমার দিকে তাকিয়ে বলেছিলে, তুমি তো আছো। আমি সেই একই জায়গায় রয়ে গেছি প্রফেসর সাহেব, তুমি থেকেও নেই। আজ হঠাৎ ফাঁকা বাড়িতে তুমি চলে আসায় মনে হলো তোমাকে আরেকটু সময় নিজের কাছে ধরে রাখি। মিথ্যেই না হয়, তাও তো আমাদের দুজনের একসাথে একলা এই বাড়িতে থাকা হলো। আমার এবার যেতে হবে, সই কলিকে বলে আসিনি। এসো, তবে যাওয়ার আগে আমার একটা কথার উত্তর দিয়ে যাও। গোয়েন্দাটি কে? না, আমি যখন সব সত্যি কথা বললাম তুমিও বলো। তুমি বলেছিলে না, স্পষ্ট করে প্রশ্ন করলে তার উত্তর ঝাপসা দেবে। আমার উত্তরটা ঝাপসা হবে। গোয়েন্দা তো পিছু নেবে, খুঁজে নিও বরং। ও, আমার মোবাইলটা আউট অফ চার্জ হয়ে গেছে, তো চার্জে বসিয়ে দিও তো। এসেছো যখন ঠাকুরকে একটু প্রণাম করে যাও। দুগ্গা দুগ্গা। প্রফেসর সাহেবের গোয়েন্দাটি কে? ধরতে না পারলে রোজ কলেজ যাব কি করে লুকিয়ে? বাইরে বেরিয়ে দেখবো একবার কেউ পিছু নেয় কিনা। আমার বইগুলোও তো কেনা হয়নি। আসুন আসুন আসুন, মহামান্য দিগ্বিজয়ী বুদ্ধির শ্রেষ্ঠ শ্রীমতী বর্ফি ম্যাডাম পধার রহে হ্যায়। এত বড় একটা কাজ করলাম, তার জন্য সামান্য দুটো মুখের কথা? হ্যাঁ, বরণ ডালাটা কোথায়? মালা পড়াতে হবে তো, মালা কোথায়? আর মামা ইবা কোথায়? মামা, আরে মামা! বাবা যে বললো তোকে খুঁজতে বেরিয়েছে, বললো তো থানায় থানায় ঢু মারবে। বরফিকে না আটকে রাখবে, এখন এমন কোনো জেল পৃথিবীতে তৈরি হয়নি। ये मामा को पता नहीं है। আর আমাকে জেলে দেবেই বাকি ওই স্যান্ডো কুমার। কিন্তু ডিঙ্গি যাই বল, ওই স্যান্ড কুমারের সঙ্গে কিন্তু তোকে দারুণ দেখতে লাগছিল। আমি ভাবছি যে মা বাড়ি আসুক, মা বাড়ি এলে মাকে বলবো ওই স্যান্ড কুমারের সঙ্গেই যেন তোর বিয়েটা দিয়ে দেয়। এসে গেছি আমি এসে গেছি। এই বলবি কি কাণ্ড! পারিস বটে তুই। আমি তো দীপালি মাসিমাদের বাড়িতে সবাইকে দেখিয়েছি, জানিস তো। দেখিয়ে বলেছি, দেখো ধিঙ্গি কি সাংঘাতিক। তোমরা তো ভাবো মামি দজ্জাল, দেখো এবারে ধিঙ্গি কি দজ্জাল। তুমি কেন এই ছবিটা সবাইকে দেখিয়েছো মামি? কেন? তোমাকে কি বলেছি ওটা সবাইকে দেখাতে? ওটা সবাইকে দেখানোর ছবি। তুমি এক্ষুনি ডিলিট করো। তোমার ফোন কই? দাও। দেখি নিয়ে নিল, দে আমাকে দে। আই ডিলিট করবি না বলবি, ডিলিট করবি না। দেখেছিস তো, দেখ যদি আমার থেকে নিয়ে নেয়, সবার আগে তো আমাকে পাঠিয়েছে। কি রে বরফি, এবারে কি করবি? আমাদের কাছে আরো ছবি আছে। তুমি বাবার থেকে টাকা চেয়েছো মামি? না বড় বৌমা, তুমি কোথাও যাবে না। যাক না মা, ও না বেরোলে ও কোথায় যাচ্ছে, কার কাছে যাচ্ছে জানবো কি করে মা? বাবার দেওয়া টাকা তুমি নিও না মামি। আমি এমন ব্যবস্থা করব কলেজ থেকে যেন আমায় ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়। আমি তো বিসহচরী